হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে এখন আমরা যাচ্ছি তারাপীঠ মন্দিরে এবং ওখান থেকে আরো অন্যান্য জায়গায় যাওয়া হবে। তো চলো, হচ্ছে আমাদের হোটেল। হোটেলটার নাম হচ্ছে গোবিন্দ ভবন। এই গোবিন্দ ভবন। তো আমরা তারাপীঠ মন্দিরে যাব বলে সবাই এখন রেডি। সামনে পুরো ফুল টিম দাঁড়িয়ে আছে সামনে, আর পিছনে সবাই আসছে পিছনে। আর এখানে বাসটা এলে সবাই বাসে করে যাওয়া হবে তারাপীঠ মন্দিরে। তো সবাই এখানে ওয়েট করছে বাসটা কখন আসে। সবাই এখন আসছে। আর তারাপীঠ মন্দির হয়ে ওখান থেকে আরো অনেক অন্যান্য জায়গায় যাবে সেখানে। তো সবাই দেখতে থাকো সেই অব্দি। তো এই যে আমাদের এখন বাস চলে এসছে। এবার এই বাসে করে সব আবার যাওয়া হবে তারাপীঠ এবং অন্যান্য জায়গায় যাওয়া হবে। বাস পুষ্পা চলে এসছে। এবারে সবাই উঠবে এক এক করে, সবাই উঠবে দেখতে পাচ্ছেন। ফার্স্ট তারাপীঠ যাবে এবং তারপরে অন্যান্য জায়গায় যাওয়া হবে। এখন সবাই বাসে উঠে গেছি। এবারে এখান থেকে আমরা সব যাবো তারাপীঠ সব জায়গায়। এই যে বাসে সবাই এখন উঠে গেছে। এবারে সবাই মন্দিরে যাব। তো গাইস, এখন আমরা বাসে উঠে গেছি। এই যে এদিকে সবাই বসে আছে, এই যে সব বসে পড়েছি সবাই যার মতো। সবাই বসে পড়েছে আর বাসও চালু করে দিয়েছে। বাস এখন ফার্স্ট কোথায় যাওয়ায় যে সেটা দেখা যাক। আমি তো ভেবেছি কোথায় প্রথমে তারাপীঠ মন্দিরে যাবে, কিন্তু অন্যান্য জায়গায় যাবে বললো। তো একটা বন্ধু, তার নাম কি? জয়ন্ত কি দপ্তরি। জয়ন্ত দপ্তরি এ আমাদের বাসে এসছে, একই আছি সব। এই যে তো গাইস, এখন আমরা বাস থেকে লেগে গেছি। নেমে গিয়ে এখন সবাইকে হেঁটে হেঁটে সবাই যাবে। হেঁটে আমরা সবাই মানে ভেবেছিলাম টোটোতে যাবো, টোটোতে 30 টাকা করে ভাড়া বলছিল। তো সবাই হেঁটে যাবে, তো তার ফলে আমাদেরও হাঁটতে হবে। এই যে সবাই এখন হাঁটছে। ওই যে দূরে বাস পার্কিং করেছে, দূরে দূরে বাস পার্কিং করে এখানে সবাই হেঁটে হেঁটে যাচ্ছে। তো এখন সবাই এখন যাচ্ছে একচক্র মন্দিরে। কিছুটা হেঁটে গেলেই একচক্র মন্দির। তো সবাই দেখতে থাকো। বরাহদেব, এটা হচ্ছে মেন মন্দির। তুমি আমাদের সঙ্গে এসেছো? এটা হচ্ছে বিমলা মাতা। ঠিক আছে, পড়ো। চলে যাবে সেখানে ছবি তোলা নিষেধ, তবুও মানে ছবি তুলে নিচ্ছি, এখানে দেখতে পায়। তো এই পর্যন্তই অফ করলাম আমি ভিডিওটা। এখন সবাই জগন্নাথ মন্দির থেকে বার হয়ে এবারে অন্য কোনো একটা মন্দিরে যাওয়া হবে। তো সবাই টিমের সবাই এলে তারপরে সবাই যাওয়া হবে। এখানে আমরা জগন্নাথ মন্দির, এই যে জগন্নাথ মন্দির, এটা দেখা। তো মন্দিরের ভিতরে মানে ভিডিও করা বারণ ছিল, তো কিছুটা করেছি, আর কিছু করা হয়নি। এবারে এরপরে মন্দির হচ্ছে তারাপীঠ, মেন মন্দির। আমরা যে কারণে এসেছি বীরভূমে তারাপীঠে, তো মেন মন্দির তারাপীঠে মায়াপুর দেখতে যাবো। এবং এরপরে তো মায়াপুরে যাচ্ছি শ্রীকৃষ্ণকে দেখতে।
আমার পেছনে তোমার ছুটতে হবে না, 5 মিনিট করবে সেই জন্য বলছি। এখন যাচ্ছি আমরা অজ্ঞাত শ্রীকৃষ্ণের অজ্ঞাতবাস। এই যে পিছনে সামনে সব যাচ্ছে সব এদিকে, সামনে সব আমাদের যাচ্ছে পিছনে সবাই যাচ্ছে। বলো এখানে গেটটা দুর্ভাগ্যবশত এখানে গেটটা বন্ধ হয়ে গেছে, তো এই মন্দিরের যে ঠাকুরটা দেখা হলো না। তো শেষমেশ গেটটা খুলেছে মন্দিরের, এই যে গেটটা খুলেছে, এই যে এখানে ফটো তোলা নিষিদ্ধ, তা ওখানে ফটো তবুও তুলে নিয়েছে এগুলা। আর সামনে আরেকটা মন্দির আছে একটি সামনটায়, এই মন্দিরে ফটো তোলা যাবে কি সেটা জানি না, যদি না ফটো তোলা যায় তাহলে ফটো তুলবো না, কারণ এখানে সবাই নিষিদ্ধ করা আছে। দূরে আরেকটি মন্দির আছে, কিন্তু এখানে দুর্ভাগ্যবশত আর ফটো তোলা নিষিদ্ধ করে দিয়েছে, তো ওই জন্য ফটো তোলা যাবে না। আর এরপরে আমাদের যাবো তারাপীঠে, তো তারাপীঠে যদি ফটো তোলা যায় তাহলে ফটো তুলবো, নাহলে এই পর্যন্তই ব্লগটা শেষ করতে হবে, কারণ কিছু করার নেই, এখানে নিষিদ্ধ পুরোপুরি। তো গাইস এখন শেষমেশ আমরা মন্দিরের কাছাকাছি চলে এসেছি, এখান থেকে আর কিছুটা গেলেই মন্দির, যে তারা মায়ের মন্দির, তারাপীঠ মায়ের মন্দির আছে। যেখানে ভিড়টা দেখুন, এখন প্রায় সন্ধ্যে 7টার কাছাকাছি বাজতে যায়, কিন্তু ভিড় এখনো কমছে না, এখন প্রচুর ভিড় হচ্ছে, আরো যত সন্ধ্যে হচ্ছে তত ভিড়টা বেড়ে চলেছে। একবার ভিড়টা দেখুন খালি। মন্দিরে যত কাছাকাছি যাচ্ছি আমরা তত ভিড়টা বেড়ে চলেছে। এই যে উপরের দিকটাতে আছে মন্দির, সামনে আছে মন্দির তারা মায়ের মন্দির, বুঝে যাবেন ওই দেখতে পাচ্ছেন, ওই যে ওদিকটাতে মন্দিরটা, এই যে সেই তারা মায়ের মন্দিরটা হচ্ছে এই দিকটাতে। এই যে এখানে আমরা মায়ের মন্দিরে ঢুকে গেছি আমরা শেষমেশ। এই যে দেখতে পাচ্ছেন এইখানে এই যে সামনটাতে আছে মায়ের মন্দিরটা, এটা হচ্ছে পুরো মন্দিরের ভিউ। জয় মা। একবার মায়ের মন্দিরের ভিড়টা দেখুন, একবার খালি এই সন্ধ্যের সময় মায়ের মন্দিরের ভিড়টা একবার লক্ষ্য করে দেখুন, এই যে এই দিকটা পুরো একবার শুধু ভিড়টা দেখুন মন্দিরে, কত কত লোক এখানে মন্দিরে চলে এসেছে এখানে। আর এই যে সামনেটা আছে মায়ের মন্দির, প্রচুর ঠেলাঠেলি হচ্ছে এখানে, একদম মানে এখানে দূর থেকে ঠিক বোঝা যাচ্ছে না মায়ের মুখটা, তবুও মায়ের মুখটা আমি একটু একটু ক্যাপচার করে নেবো, একটু জুম করে দেখি, এখনো চেষ্টা করবো। জয় তারা। এখানে মনে হচ্ছে মায়ের কাছে যাওয়া সম্ভব হবে না, কারণ প্রচুর ভিড়, এখানে প্রচুর যদি দেখা সম্ভব হয় তো প্রচুর রাত হয়ে যাবে যেতে যেতে মায়ের কাছে, এখানে নাও যেতে যাওয়া যাবে। এখন মায়ের পূজা হচ্ছে, প্রচুর সুন্দর একটা দৃশ্য দেখুন,
পুরো মানে একদম একটা অন্যরকমের দৃশ্য এখানে দেখুন। কত সুন্দর একটু, কত ভালো লাগছে এখানে আমাদের মায়ের কাছে সেই কত দাঁড়ানো তারা যদি আগে কত স্বপ্ন ছিল সেই তারা যদি আজকে দাঁড়িয়ে আছে। এখান থেকে মায়ের মুখটা ঠিক বেরো যাচ্ছে না, তবু একটা মায়ের মুখটা ক্যাপচার করার চেষ্টা করবো, কিন্তু এখানে প্রচুর লোকজন থাকা এখানে একদমই মায়ের মুখটা বোঝা যাচ্ছে না একদমই। না এখানে দেখা যাচ্ছে না, কারণ প্রচুর পরিমাণে ভিড় হচ্ছে, এখানে একটু দেখা যাচ্ছে না। একটু দেখা যাচ্ছে না মায়ের মুখটা। আমি এমনি এমনি খালি চোখে দেখতে পাচ্ছি, কিন্তু ক্যামেরাতে এটা নেওয়া সম্ভব হবে না। মায়ের সামনে আসতে পেরেছি এটুকুনি, এটুকুনি ঠিক আছে। আর একটু সামনে যাওয়ার চেষ্টা করবো আমি, কিন্তু প্রচুর পরিমাণে ভিড় হয়েছে, তার কারণে সামনে যেতে পারছি না। এখানে একটু সবাইকে সাইড হওয়ার জন্য বলা হচ্ছে, কিন্তু কেউ সরছে না, যার ফলে কেউ মুখটা যে মায়ের মুখটা দর্শন করতে পারছে না। কোনোভাবেই মায়ের মুখটা নেওয়া যাচ্ছে না, এখানে প্রচুর সামনে ভিড় থাকার কারণে এখানে মায়ের মুখটা একদমই নেওয়া যাচ্ছে না। এখানে ভিড়টা গোটালি দেখুন কতটা পরিমাণে ভিড়টা হয়েছে। আর এই মায়ের সামনে আসতে পেরেছি এটুকুনি ঠিক আছে, এটুকুনি সন্তুষ্ট। এখন এখানে একটু মায়ের মুখটা দেখা যাচ্ছে, মায়ের মানে যে মাথার মুকুটটা বোঝা যাচ্ছে, কিন্তু মানে মুখটা অতটা বোঝা যাচ্ছে না। তবে একটু যদি মানুষজন ছেড়ে দাঁড়ায় তাহলে মুখটা একটু দেখা সম্ভব হবে। ওই যে এখন দেখা যাচ্ছে, একটু হলে দেখা যাচ্ছে, একটু হলে বোঝা যাচ্ছে মায়ের মুখটা। এটা হচ্ছে বাবাঘাপার শ্মশান ঘাট। তখনকার দিনে এখানে কেউ মারা গেলে এখানকার শেষকৃত্য করা হতো। এই সামনেটা দিয়ে আছে। এই পথে কোথায় যাবো বাবা? আরে বাবা ফিরে আসবো আমরা সোনান ঘাটটা দেখতে যাচ্ছি, বামদেবের যে সোনান ঘাটটা এইটাই। চল অন্যরকম একটা গন্ধ না সবসময় ইয়ে হচ্ছে না, হুম হচ্ছে না, হুম হয় না। মা কোথায় গেল বলতো, পেয়ে যাবো। আরে উনি তো একাই গেল না। ঠিক বাদিকে আছে, বাদিকটাতে এখন মানে সব হচ্ছে বলানো হচ্ছে এখানে। এবারে আমাদেরকে স্টেশন থেকে 12 তারিখ কারণ বাস দাঁড়িয়ে আছে। তো এই পর্যন্ত ছিল আমাদের ব্লগটা। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং অন্যান্য জায়গায় শেয়ার করো ভিডিওটা।
এখন আমরা বাসে চলে এসেছি, এখান থেকে যাওয়া হবে মুর্শিদাবাদ, এবং মুর্শিদাবাদের একটা ফুল ভিডিও আমি ইউটিউবে আপলোড করব। তো সবাইকে থ্যাংক ইউ।